আজকে জানবো হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই এর বাংলায় আসার ইতিহাস। তাই চলে আসলাম আজকে সিলেটে। চলুন আজকে ওনার ইতিহাসটা জেনে আসি। স্বপ্নে পেয়েছিলেন আদেশ, পীরের কাছে ছুটে গিয়েছিলেন নিশ্চিত হতে। তখন পীর ওনাকে দিলেন এক মুঠো মাটি, বললেন বাংলার উদ্দেশ্যে রওনা হও। যেখানকার মাটির সাথে এ মাটির স্বাদ, গন্ধ, রং মিলে যাবে সেখানে স্থায়ী হবে তুমি, এর আগে কোথাও নই। সফরের শুরুটা করেছিলেন জন্মভূমি ইয়েমেন হয়ে। লোকেরা বাদশাহীর খতরে বসাতে চেয়েছিলেন সেখানে, কিন্তু তিনি থাকলেন না। বাদশাহীর চেয়ে দরবেশিকে বেশি গুরুত্ব দিলেন নবীর মিশনকে। দুনিয়া থেকে শিরক জুলুম দূর করতে তার মিশন যে বঙ্গদেশ। সিংহাসন অবশ্য তিনি একা ছাড়েননি, ছেড়েছেন যার বসার কথা ছিল সে নিজেও। যুবরাজ শেখ আলী জালালি শুরুতে জ্বলে পুড়ে আঙ্গার হয়ে রওনা দেন তার পিছে পিছে। ইয়েমেন ছেড়ে তাবরিজ, সিরাজ, ইস্পাহান, বাগদাদ, কান্দারহার সহ আরও কত জনপদ ঘুরলেন তার কোনো ইয়াত্তা নেই। ঘুরতে ঘুরতে এলেন মুলতান। ততদিনে তার সাথে জুটেছে অনেকে। পথিক যুক্ত হয় পথে পথে। ক্ষুধার পথ চিনতে পেরে বাড়ির পথ ভুলে পিছে পিছে চলা শুরু করে। মুসা আলাইসাল্লাম যেভাবে খিজির আলাইসাল্লামকে বলেছেন, সত্য পথের যে বিশেষ জ্ঞান আল্লাহ আপনাকে দান করেছেন তার সন্ধান পেতে আমি কি আপনার পেছন পেছন আসতে পারি। তার অনুসারীরা তার পিছন পিছন চলতে চলতে বর্তমান মুলতানের উচ শরীফে এসে পৌঁছেছেন, যেখানে বাহাউদ্দিন জাকারিয়া রহমাতুল্লাহ আলাই এর দরবার। সিলসিলা এক দাদা পীর শেখ জালালউদ্দিন সুরুখ বুখারীর সাথেও উচের সম্পর্ক থাকাতে সেখানে থাকলেন কিছুদিন। অতপর এলেন দিল্লি। নিজামুদ্দিন আউলিয়াকে চমকে দিলেন তুলার মোড়ানো জ্বলন্ত কয়লার বাক্স পাঠিয়ে। তুলা যেখানে কয়লার আগুনে জ্বলার বদলে জ্বলজ্বল করছিল। তারপর চলে এলেন বাংলায়, বর্তমান পশ্চিমবঙ্গের পান্ডুয়ায় থাকলেন কিছুদিন। এরপর স্থান নেন সোনারগাঁই। কিন্তু সে মাটির সাথে তখনও কোনো মাটির মিল খুঁজে পাওয়া যায়নি। অতএব যাত্রা করতে হবে অন্য কোথাও। একদিন হঠাৎ তার সান্নিধ্যে সিকান্দার গাজী আর নাসির উদ্দিন সিপাহ সালারের আগমন। কোন হেতু? যুদ্ধের জন্য রওনা দিচ্ছেন হুজুর, দোয়া চাই। শ্রীহট্টে গৌর গোবিন্দের জুলুমে আকাশ ভারী হয়ে উঠেছে। সামান্য গরু কুরবানির দোষে বুরহানুদ্দিনের নবজাতককে টুকরো টুকরো করেছে, হাত কেটে দিয়েছে তার। এত বড় স্পর্ধা সংগ্রাম যদি জালিমের বিরুদ্ধে হয় তবে আমিও যাব তোমাদের সাথে। একথা বলেন হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই। অতঃপর গন্তব্য সিলেটে। তিনি বাংলায় এসেছিলেন দিনের স্বার্থে, মানুষকে আল্লাহ নবী চেনাতে, আধারে থাকা মানুষদের দিতে তাওহিদ রিসালাতের বাতি জ্বালাতে। কিন্তু যখন জালিমের প্রশ্ন এলো, সৈনিকদের সাথে যুদ্ধে রওনা দিলেন। জালিম প্রতিহত হলো। হজরত শাহজালালের কামিলিয়ত আর দুই সেনাপতির বীরত্বে যুদ্ধে বিজয় এলো। সিলেটের মানুষ এসে জড়ো হলো শাহজালালের চারপাশে। তাদের নিয়ে তিনি বসলেন জিকিরে। মসনদ ছাড়লেন সিকান্দার গাজীর হাতে। আরও একবার বাদশাহীর সুযোগ ছেড়ে দিলেন স্বেচ্ছায়। তবে সিলেটের মানুষের দিলের বাদশাহ হতে থাকলেন দিন দিন। গোবিন্দের কাছে নিপীড়িত নির্যাতিত হিন্দু বৌদ্ধ সমানে ইসলাম কবুল করতে থাকলেন। তার খলিফারা আশ্রয় নিতে থাকলেন বিভিন্ন জনপদে। সিলেট পেরিয়ে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, সর্বত্র। বর্তমান ভারতের কাছাড়, আসাম, ত্রিপুরা, করিমগঞ্জ, শিলিগুড়ি, কুচবিহার, কলকাতাও বাদ যায়নি। হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই এর জন্মসাল নিয়ে কিছু মতবাদ রয়েছে। কেউ বলেছেন জন্ম 1200 সালের দিকে, আবার কারো কারো মতে 1271 সালের দিকে। কারো মতে জন্মস্থান কুনিয়া, কারো মতে ইয়েমেনের তাউইজ। ইবনে বতুতা 150 বছর বাঁচার দাবি করলেও প্রসিদ্ধ মতে 76 বছরের জিন্দেগি। 76 কিংবা 150 সংখ্যা দিয়ে বিচার করা কঠিন, কারণ তিনি এই অল্প সময়ে যা করে গেছেন তা অনেকে হাজার বছর চেষ্টা করেও পারে না। মাতৃভূমি ছেড়েছেন, আত্মীয় স্বজন ছেড়েছেন, নারী প্রেম জায়গা দেননি অন্তরে, ছিলেন অবিবাহিত, জিন্দেগি কাটিয়েছেন কুমার হয়ে। সবটা বিসর্জন দিয়েছেন এই বাঙালি জাতির জন্য। এই বাংলার মানুষকে ইসলামের দাওয়াত দিতে কখনো হাতে তরবারি, কখনো পাহাড় বেয়ে, কখনো জিকিরের মাঝে রাত দিন এক করে দিয়ে খেটে গেছেন অবিরাম। এক পয়সার কোনো বিনিময় চাননি। সময়ের সেরা সুন্দরীদের বিয়ে করার প্রস্তাব পেয়েছেন, পাত্তা দেননি। সিলেটের মানুষেরা রাজসিংহাসনে বসাতে চেয়েছিলেন, তিনি সিকান্দার গাজীর হাতে সেই সিংহাসন তুলে দিয়েছিলেন। তার যে অপার দান, অপরসীম ত্যাগ, তার কৃতজ্ঞতা কিভাবে আদায় করবে বাঙালি? এই ছিল সংক্ষেপে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই এর জীবনের বাংলায় আসার ইতিহাসের এক টুকরো সংক্ষেপে বর্ণনা। পরবর্তীতে ইনশাল্লাহ হজরত শাহপরান আলাইহিসসালাম এর ইতিহাস অথবা বাংলায় আসার এবং অন্যান্য বিষয় নিয়ে
একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দিব। আজকের ভিডিওটা আর লম্বা করবো না, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ ভিডিওতে আমার সাথে আপনাদের।